ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, পিএসসি ক্লার্কশিপ এক্সাম 2023কে মাথায় রেখে আমরা আমাদের চ্যানেলে সাবজেক্ট ওয়াইজ প্র্যাকটিস সেট আলোচনা করছি। আজকে আমরা ইংলিশের ওপরে একটি প্র্যাকটিস সেট আলোচনা করব। মূলত আজকে আমরা প্র্যাকটিস সেট 4 নিয়ে আলোচনা করব, অর্থাৎ এর আগে আমরা আরও 3টি প্র্যাকটিস সেট আলোচনা করে রেখেছি। যারা পিএসসি ক্লার্কশিপের জন্য তৈরি হচ্ছেন তারা অবশ্যই এই সেটগুলো দেখে নিন, কারণ এই সেটগুলোতে আমরা কিভাবে মনে রাখার শর্ট ট্রিক্স এবং যেগুলোতে শর্ট ট্রিক্স আলোচনা করা যাবে না সেগুলো ডিটেলস অ্যানালাইসিস করেছি। এবং এই ধরনের প্রশ্নই কিন্তু প্রিভিয়াস ইয়ার পরীক্ষায় এসেছে, অর্থাৎ কমন পেতে গেলে এটা দেখতেই হবে। যাই হোক, প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতবিষয় এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি, চাকরি সংক্রান্ত এই ধরনের ভিডিও বা আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর আজকে আমরা দেখব প্র্যাকটিস সেট 4। আজকে সেটের প্রথম প্রশ্ন একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে এসেছে। আই ফাউন্ড ড্যাশ পেন আই ওয়াজ লুকিং ফর। ভালো করে সেন্টেন্সটা পড়বেন। অপশন এ, অপশন বি অ্যান, অপশন সি দি, অ্যান্ড ডি নো আর্টিকেল। অর্থাৎ এখানে আপনাকে এটা এই ফিল ইন দি ব্ল্যাঙ্কসটা আর্টিকেল দিয়ে পূরণ করতে হবে। এই অপশনটা দেখে প্রত্যেকেই যেটা করবে সেটা হচ্ছে এ করে দেবে প্রথমেই, আই ফাউন্ড আ পেন আই ওয়াজ লুকিং ফর। কিন্তু মনে রাখতে হবে এইখানে পরবর্তী যে লাইনটা লেখা আছে, যার দ্বারা এইটা বোঝানো হচ্ছে যে পেনটিকে খোঁজা হচ্ছিল সেই পেনটি এই পেনটি, অর্থাৎ এইখানে কিন্তু এ উত্তরটা রাইট হবে না, এখানে লিখতে হবে দা, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। কারণ আমরা অনেক সময় বলি যে গিভ মি আ পেন, এইখানে এর মানে দাঁড়াচ্ছে যে কোনো একটি পেন, কিন্তু আমরা অনেক সময় বলি গিভ মি দা পেন, অর্থাৎ এর মানে দাঁড়াচ্ছে কোনো একটি নির্দিষ্ট পেন, যে পেনটাকে আমি পছন্দ করি বা যে পেনটায় লেখা ভালো হয় সেই পেনটা চাওয়া হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই পরীক্ষার সময় সেন্টেন্সটা ভালো করে পড়ে নেবেন, তারপরে কিন্তু এই উত্তরটা করবেন। যেহেতু এখানে পরবর্তী লাইন থেকে আমরা বুঝতে পারছি যে এটা সেই পেন, যেই পেনটাকে চাওয়া হচ্ছিল বা খোঁজা হচ্ছিল এটা সেই পেন, অর্থাৎ এখানে কিন্তু দি ডেফিনাইট আর্টিকেল ব্যবহার করতে হবে। নেক্সট আমরা দেখব 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, অল অফ দ্য ড্যাশ ওয়ার ইনভাইটেড টু মাই বার্থডে পার্টি। অর্থাৎ এটাও একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অপশন এ স্টুডেন্ট, অপশন বি স্টুডেন্টস, অপশন সি মেনি স্টুডেন্টস, অ্যান্ড ডি নান অফ দ্য অ্যাবভ। এই ধরনের যে সাবজেক্ট ভার্ব অ্যারেঞ্জমেন্টের যে ক্লাস, সেটা আমরা আমাদের চ্যানেলে ডিটেলসে করিয়েছিলাম। যদি কারো না দেখা থাকে তাহলে অবশ্যই দেখে নেবেন। অল অফ দ্যার পরে অবশ্যই আমরা প্লুরাল সেন্স অর্থাৎ প্লুরাল সাবজেক্ট ইউজ করব। অল অফ দ্যার পরে কখনোই স্টুডেন্ট এই কথাটা হবে না, অর্থাৎ এটা সিঙ্গুলার ফর্মে আছে, এটা হবে না। আমরা ইউজ করতে পারি অল অফ দ্য স্টুডেন্টস। এই মেনি স্টুডেন্টস এটাও হয় না, এটাও একটা ভুল, গ্রামাটিক্যালি এটা কিন্তু কারেক্ট নয়। আর নান অফ দ্য অ্যাবভ হবে না, অর্থাৎ নিয়মটা এরকমই হচ্ছে, অল অফ দ্যার পরে সবসময় আমাকে প্লুরাল ফর্ম ইউজ করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে রাইট আনসার হবে অপশন বি, অল অফ দ্য স্টুডেন্টস ওয়ার ইনভাইটেড টু মাই বার্থডে পার্টি। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন। নেক্সট কোশ্চেন নাম্বার 3, দ্য ডিউক ইজ ভিজিটিং আওয়ার টাউন, চেঞ্জ দ্য জেন্ডার। অর্থাৎ এখানে ডিউকের নিচে আন্ডারলাইন করা আছে, এই ডিউকের অপোজিট জেন্ডার, অর্থাৎ ডিউক একটা ম্যাসকুলাইন জেন্ডার আমরা জানি, এর ফেমিনাইন জেন্ডার কী হবে। ক্লার্কশিপ পরীক্ষায় বিগত যে পরীক্ষাগুলো হয়ে গেছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেখানে আপনি দেখবেন এই জেন্ডার থেকে কিন্তু প্রশ্ন আসছে। এই প্রশ্নগুলো বিভিন্নভাবে আসতে পারে, চেঞ্জ দ্য জেন্ডার থেকে আসতে পারে, বা আপনাকে চয়েস করতে হতে পারে এটা ম্যাসকুলাইন না ফেমিনাইন জেন্ডার, এভাবেও দিতে পারে। যাই হোক, ডিউকটা আমরা জানি ম্যাসকুলাইন জেন্ডার, সেক্ষেত্রে এর ফেমিনাইন জেন্ডার কী হবে। অপশন এ কুইন, অপশন বি এমপ্রেস, অপশন সি ডাচেস, অ্যান্ড ডি লেডি। এটা পুরোপুরি মুখস্থ করার ব্যাপার, প্রত্যেকে কিন্তু এই ধরনের যে ম্যাসকুলাইন ফেমিনাইন জেন্ডারগুলো আছে অবশ্যই মুখস্থ করবেন, এবং বিভিন্ন অ্যানিম্যালদের ক্ষেত্রে যে ম্যাসকুলাইন ফেমিনাইনগুলো আছে সেগুলোও মুখস্থ করবেন। তাহলে ডিউকের কারেক্ট ফেমিনাইন জেন্ডার হবে ডাচেস, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন, এটাও একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কোশ্চেন 4, মিনাস ফ্রেন্ডস অলসো কাম দেয়ার ড্যাশ নিয়ার বাই প্লেসেস।
অপশন এ অ্যাবভ, অপশন বি ফ্রম, অপশন সি বিহাইন্ড অ্যান্ড ডি ইন ফ্রন্ট। অর্থাৎ এখানে মিনাস ফ্রেন্ডের কথা বলা হয়েছে যারা এসেছিল নিয়ার বাই প্লেসেস থেকে। এইখানে যে অপশনগুলো রয়েছে সেগুলোর মধ্যে ডি এর অপশনে যদি আমি লক্ষ্য করি, এখানে আছে ইন ফ্রন্ট। আমরা জানি ইন ফ্রন্টের পরে একটা অফ বসে, কিন্তু এখানে ইন ফ্রন্ট অফ অপশনেও নেই, বা এখানে কোথাও অফ লেখার জায়গাও নেই, অত অফ লেখা নেই, মানে এটা প্রথমেই হবে না, আমি বুঝতে পারছি। বাকি থাকলো অ্যাবভ, ফ্রম এবং বিহাইন্ড। মনে রাখতে হবে যে অ্যাবভ লেখা আছে, অ্যাবভ নিয়ার বাই প্লেস, এটা কখনোই গ্রামেটিক্যালি কারেক্ট নয়, বা বিহাইন্ড নিয়ার বাই প্লেস এটাও কিন্তু গ্রামেটিক্যালি কারেক্ট নয়। অর্থাৎ আমরা বুঝতেই পারছি মিনাস ফ্রেন্ড অলসো কাম দেয়ার ফ্রম নিয়ার বাই প্লেসেস, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। এখানে হবে ফ্রম নিয়ার বাই প্লেসেস, রাইট আনসার হবে অপশন সি। 5 নম্বর কোশ্চেন, চুজ অ্যান সিনোনিম অ্যান্টোনিম পেয়ার। অর্থাৎ এর মধ্যে কোনো একটি ওয়ার্ড আছে যেটার মধ্যে একটা তার সিনোনিম অ্যান্টোনিম রয়েছে, অর্থাৎ অপোজিট ওয়ার্ড রয়েছে। আমরা যদি প্রথমেরটা দেখি, অপশন এ রয়েছে মার্চড পাস, অপশন বি জাইগান্টিক বিগ, অপশন সি শার্প থিক অ্যান্ড ডি জায়ান্ট টিনি। এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে যে এর মধ্যে কোনটা সিনোনিম অ্যান্টোনিম এই পেয়ারে রয়েছে। প্রথমে যেটা রয়েছে মার্চ পাস, এটা আমরা ওয়ার্ড পেয়ার বলতে পারি, এটা একটা ওয়ার্ড পেয়ার। ওয়ার্ড পেয়ার থেকেও প্রশ্ন আসে অনেক সময়, যেমন আমরা বলি না পেন, পেন্সিল, শার্ট, টাই, শু, সক্স, ব্ল্যাক, হোয়াইট, এইগুলো হচ্ছে ওয়ার্ড পেয়ার। সেই মার্চ পাস হচ্ছে একটা ওয়ার্ড পেয়ার। নেক্সট দেখবো আমরা জাইগান্টিক এবং বিগ, এ দুটোর মানেই কিন্তু এক প্রকার বিগ, বড়, এটা সিনোনিমাস ওয়ার্ড, ফলে এটাও হচ্ছে না। নেক্সট দেখবো শার্প এবং থিক, এটাও কিন্তু একটা সিনোনিমাস ওয়ার্ড, দুটোই সেম মানে বোঝায়। রাইট আনসার হবে অপশন ডি জায়েন্ট। জায়েন্ট এবং টিনি, জায়েন্ট বলতে আমরা বুঝতেই পারছি এটা বড় জিনিস বোঝানো হচ্ছে, এবং টিনি বলতে ছোট বা পাতলা জিনিস বোঝানো হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু অপোজিট ডিরেকশনে আছে, অপোজিট ওয়ার্ড, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এইভাবেও প্রশ্ন আসবে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, গিজ কমিউনিকেটেড বাই ড্যাশ, এখানে কি হবে? অপশন এ হংকিং, অপশন বি টকিং, অপশন সি চ্যাটারিং অ্যান্ড ডি হুইসলিং। অর্থাৎ এটাও একটা বিভিন্ন অ্যানিম্যাল অ্যান্ড দেয়ার সাউন্ড, এই জায়গা থেকে প্রশ্নটা এসছে। এইগুলো কিন্তু ক্লাসিফে প্রশ্ন আসে, বিভিন্ন জেন্ডার, বিভিন্ন অ্যানিম্যাল, তাদের সাউন্ড, তাদের হ্যাবিট্যাট, এখান থেকে প্রশ্ন আসে। গিজ কমিউনিকেটেড বাই, এটাও কিন্তু আপনাকে মুখস্থ করে রাখতে হবে। আমরা জানি গিজের যেটা সাউন্ড সেটাকে বলা হয় হংক, অর্থাৎ রাইট আনসার হবে অপশন এ হংকিং। গিজ কমিউনিকেটেড বাই হংকিং। নেক্সট আমরা দেখব হুইচ ইজ দ্য গিভেন স্টেটমেন্ট ইজ ফলস, অর্থাৎ কোনটা ঠিক নয়। অপশন এ গ্রুপ অফ ফিশ ইজ কল্ড স্কুল, অপশন বি এ গ্রুপ অফ ডাকস ইজ কল্ড প্যাডলিং, এ গ্রুপ অফ ফ্লাইজ ইজ কল্ড এরোপ্লেন অ্যান্ড ডি এ গ্রুপ অফ মাঙ্কিজ ইজ কল্ড ট্রুপ। অর্থাৎ যে কালেকটিভ নাউনগুলো রয়েছে সেগুলো এখান থেকে প্রশ্ন আসতে পারে, যে এ গ্রুপ অফ ফিশকে কী বলা হয়, বা গ্রুপ অফ ডাকসকে কী বলা হয়, বা গ্রুপ অফ ক্যাটেলকে কী বলা হয়, এই ধরনের প্রশ্ন আসে। তাহলে আমরা যদি দেখি ফিশের যে গ্রুপ সেটাকে আমরা বলি স্কুল বা সোল, ফলে স্কুল যেহেতু আছে এটা ঠিক, রাইট আনসার। গ্রুপ অফ ডাকসকে বলা হয় প্যাডলিং, এটাও ঠিক। কিন্তু গ্রুপ অফ ফ্লাইজ যেটা রয়েছে, এদের দল যেটা, সেটাকে এরোপ্লেন বলা হয় না, এটাকে মূলত বলা হয় সোয়ার্ম বা ক্লাউডসও বলা হয়। এবং এই গ্রুপ অফ মাঙ্কিসকে ট্রুপ বলা হয়, এটাও ঠিক, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। এ গ্রুপ অফ ফ্লাইজ ইজ কল্ড নট এরোপ্লেন, এরোপ্লেন হবে না, এর বদলে হবে সোয়ার্ম বা ক্লাউড। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন 8, মাই ফাদার ব্রট মি দিস শার্ট লাস্ট ড্যাশ, এটা আপনাকে কিছু একটা লিখতে হবে। অপশন এ উইক, অপশন বি ডে, অপশন সি ইয়েস্টারডে অ্যান্ড ডি টুডে। এইখানে আপনাকে প্রথমে আমরা যদি দেখি মাই ফাদার ব্রড লেখা আছে, তার মানে এখানে টুডে বিষয়টা কিন্তু কনসেপ্টটা প্রথমেই বাদ চলে গেল, কারণ টুডে মানে প্রেজেন্ট সেন্স বোঝাচ্ছে, কিন্তু এখানে যেহেতু ব্রডের ব্যাপার আছে অর্থাৎ এটা পাস্ট সেন্স রয়েছে, অর্থাৎ
অপশন ডিটা প্রথমেই হবে না। তাহলে আমার এখানে বাকিগুলো রয়েছে ইয়েস্টারডে, ইয়েস্টারডে পাস্ট সেন্স, কিন্তু এখানে লাস্ট ইয়েস্টারডে এরম কথা কিন্তু আমরা কখনো বলি না, লাস্ট ইয়েস্টারডে এরম হয় না, অর্থাৎ এটাও কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট নয়। নেক্সট লাস্ট ডে, লাস্ট ডে এই কথাটা আমরা কিন্তু এই সমস্ত জায়গায় ব্যবহার করি না, যে মাই ফাদার ব্রড মি দিস শার্ট লাস্ট ডে এরম বলি না, আমরা লাস্ট ডে ইউজ করি অন্যান্য কোনো ক্ষেত্রে, লাস্ট ডে অফ মাই স্কুল লাইফ, লাস্ট ডে অফ মাই অফিস লাইফ, লাস্ট ডে অফ মাই কলেজ লাইফ, এই ধরনের ক্ষেত্রে আমরা লাস্ট ডে ইউজ করি, কিন্তু এই ক্ষেত্রে কখনোই লাস্ট ডে ইউজ হবে না, ফলে এটাও হচ্ছে না। ফলে আমরা বুঝতেই পারছি রাইট আনসার হবে মাই ফাদার ব্রড মি দিস শার্ট লাস্ট উইক, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 9, I called you yesterday but no one dash. Option A answered, option B answer, option B did answering and D was answered. অর্থাৎ এখানে যে বিষয়টা বলা হচ্ছে এটা একটা পাস্ট সেন্স, এখানেও সেই পাস্ট টেন্সের ব্যাপার চলে এসছে। তাহলে এই যে কল করা হয়েছিল এবং সেখানে কি করেছিল, বাট নো ওয়ান কি, মনে রাখতে হবে এখানে এই যে আনসার কথাটা লেখা আছে এটা প্রথমেই বাদ চলে যাবে, কারণ এটা আমরা বুঝতেই পারছি আনসার যেহেতু লেখা আছে এটা একটা প্রেজেন্ট সেন্স, অর্থাৎ এটা হচ্ছে না। ডিড আনসারিং এরমও কোনো ওয়ার্ড ফর্ম হয় না, এটা গ্রামেটিক্যালি একদমই কারেক্ট নয়। ওয়াজ আনসার যে কথাটা লেখা আছে এটার মাধ্যমে এটা প্রকাশ করা হয় যে উত্তর দেওয়া হয়েছিল এরকম বোঝানো হয়, কিন্তু ওয়াজ আনসারের আগে এখানে নো ওয়ান ওয়াজ আনসার এরকম হয় না, ফলে এটাও ভুল। তাহলে আমরা বুঝতেই পারছি অপশন এ ইজ দ্য রাইট আনসার। আই কলড ইউ ইয়েস্টারডে বাট নো ওয়ান আনসার্ড, অর্থাৎ কেউ উত্তর দেয়নি, এটা যে রাইট আনসার। ওয়াজ আনসার্ড কিন্তু হবে না, ওয়াজ আনসার্ড প্রথম কথা এখানে বসবে না, গ্রামাটিক্যালি সেন্স নেবে না, এবং ওয়াজ আনসার্ড বলতে উত্তর দেওয়া হয়েছিল এরকম বোঝানো হচ্ছে। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন 10 নম্বর, চুজ দ্য কারেক্ট সিনোনিম, অর্থাৎ এই যে ওয়ার্ডটা লেখা আছে সিনোনিমাস ওয়ার্ড কী হবে, অর্থাৎ অ্যাটমসফিয়ার, অপশন এ স্মোক, অপশন বি হোম, অপশন সি ফগ অ্যান্ড ডি অ্যাম্বিয়েন্স। এটা আমরা খুব সহজেই এলিমিনেশন থিওরির মাধ্যমে বুঝতেই পারছি যে অ্যাটমসফিয়ারের সঙ্গে স্মোক, হোম বা ফগ এগুলো কোনো সম্পর্ক নেই, মানে এর সিনোনিমাস ওয়ার্ড নয়, এর সঙ্গে সম্পর্ক আছে, মানে এগুলো সবই অ্যাটমসফিয়ারে আছে। যেহেতু অ্যাটমসফিয়ারের সিনোনিমাস ওয়ার্ড এটা নয়, আমরা বুঝতেই পারছি অ্যাম্বিয়েন্স ইজ দ্য রাইট আনসার, সিনোনিমাস ওয়ার্ড অফ অ্যাটমসফিয়ার, কারণ আমরা অ্যাম্বিয়েন্স বলতে বোঝাই কোনো একটা অবস্থা, পরিবেশ, এই ধরনের বিষয় বোঝাই, অর্থাৎ অ্যাম্বিয়েন্স ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা দেখব 11 নম্বর, হুইচ অফ দ্য গিভেন ওয়ার্ড মিনস টু ফ্লাই হাই ইন দ্য এয়ার, অর্থাৎ আকাশে অনেক উঁচুতে উড়া বেড়ানো, এটাই কি বলা হবে। অপশন এ সোর, অপশন বি সোর, অপশন সি সোর অ্যান্ড ডি সিওর। অর্থাৎ এই যে রাইমিং ওয়ার্ডসগুলো রয়েছে, অর্থাৎ যে হোমোনেমসগুলো রয়েছে, এই হোমোনেমসের মানেগুলো আমাকে জানতে হবে। এই যে SHORE সোর, সোর বলতে আমরা মূলত যেটা বোঝাই সেটা হচ্ছে রিভার ব্যাঙ্ক, নদীর ধারকে বোঝায়। SOAR সোর, এই সোর বলতে মনে রাখতে হবে এই সোরের দ্বারা অনেক উঁচুতে ওড়া, এটাকে বোঝানো হয়। আর SORE সোর, সোর বলতে কোনো জায়গায় আঘাত লাগা এবং সেই আঘাত থেকে ব্যথা বা সেখানে কোনো মার্ক পড়ে যাওয়া, এই ধরনের কিছু বোঝায় SORE দ্বারা। আর SURE সিওর আমরা বুঝতেই পারছি নিশ্চিত করা, কোনো বিষয় কনফার্ম করা, এইটা। ফলে রাইট আনসার অবশ্যই অপশন বি সোর, SOAR। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, আর দিজ কার্স ড্যাশ কোশ্চেন মার্ক, পসেসিভ প্রোনাউন, অর্থাৎ এখানে একটা পসেসিভ প্রোনাউন বসাতে হবে। অপশন এ ইউর্স, অপশন বি দে, অপশন সি ইউ অ্যান্ড ডি নান অফ দ্য অ্যাবভ। এই কোশ্চেনটা আমি এখানে প্রশ্নের মধ্যে সবথেকে ইজি প্রশ্ন বলবো এই কারণেই, কারণ আমাদের মধ্যে যদি পসেসিভ প্রোনাউন এবং পার্সোনাল প্রোনাউনের ধারণা থাকে তাহলে আমি প্রথমেই যে বিষয়টা এলিমিনেট করতে পারবো, এই যে দে লেখা আছে, দেটা আমরা জানি পার্সোনাল প্রোনাউন, তাহলে এটা হবে না, এবং ইউটাও হচ্ছে পার্সোনাল প্রোনাউন, অর্থাৎ দুটো প্রথমেই বাদ চলে গেল। তাহলে বাকি থাকলো ইয়োর্স এবং নান অফ দ্য অ্যাবভ। এবার যেহেতু দুটো বাদ চলে গেছে, নান অফ দ্য অ্যাবভ হতেও পারে, এবার ইয়োর্সটা দেখবো হয় কি না। আর দিজ কার্স ইয়োর্স, এই শব্দটি যদি আমরা এখানে বসাই এটা একদম পারফেক্ট হবে এবং গ্রামেটিক্যালি এটা মিলে যাবে, অতএব রাইট আনসার হবে অপশন এ, আর দিজ কার ইয়োর্স। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নতে এলাম, দ্য বার্ডস ড্যাশ ফ্লাইং ইন দ্য স্কাই। অপশন এ আর,
অপশন বি ইজ, অপশন সি ওয়ার, অ্যান্ড ডি বোথ এ অ্যান্ড সি। এই কোশ্চেনটা দেওয়ার কারণ হচ্ছে এটাই, আমরা যখন যে কোনো পরীক্ষা দিতে যাই সেখানে আমাদের একটা টেনশন কাজ করে, আমরা দ্রুত উত্তর করার চেষ্টা করি। যখনই আমরা দেখব বার্ডসের পরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে, অর্থাৎ একটা কন্টিনিউয়াস সেন্স রয়েছে, তখন এটাকে আমরা অবশ্যই আর বসিয়ে দেবো, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার করে চলে আসবো। পরবর্তী যে অপশনগুলো রয়েছে সেগুলো আমরা পড়বো না, বা এটা সাধারণত হয়ে থাকে। কিন্তু মনে রাখতে হবে দ্য বার্ডস ড্যাশ ফ্লাইং ইন দ্য স্কাই, এই বাক্যটার মধ্যে এই বাক্যটার সেন্স কি রয়েছে, অর্থাৎ এটা কোন টেন্সে যাবে, পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স, সেই বিষয়ে কনফার্ম করার মতো কোনো জায়গা নেই। অর্থাৎ আমরা দেখে বুঝতে পারছি না পাস্ট না প্রেজেন্ট। ফলে পরবর্তী অপশনগুলো আমাদের দেখা খুবই জরুরি। আমরা দেখতে পাচ্ছি পরবর্তী একটা অপশনে রয়েছে ওয়ার, এবং ডি অপশনে রয়েছে বোথ এ অ্যান্ড সি। তাহলে আমরা বুঝতেই পারছি এইখানে যেহেতু উত্তরটা কি চেয়েছে না, যেহেতু এখানে বার্ডস আরও হতে পারে, বার্ডস ওয়ারও হতে পারে, যেহেতু এটা সেন্সটা আমরা বুঝতে পারছি না, অতএব রাইট আনসার হবে অপশন ডি, বোথ এ অ্যান্ড সি। যদি এখানে এমন কিছু থাকতো ইয়েস্টারডে, নাও, তখন কিন্তু আমরা আর বা ওয়ারের যেটা হবে অ্যাপ্রোপ্রিয়েট, যে সেন্স বোঝাতো তখন সেটা বোঝাতাম। যেহেতু কোনো এখানে সেন্স বলে দেয়নি, এবং আর এবং আয়া দুটোই রয়েছে, এবং অপশনে বোথ এ অ্যান্ড সি দুটোই রয়েছে, তাই আমরা ডি অপশনটা নিলাম। নেক্সট আমরা দেখব 15 নম্বর প্রশ্ন এবং আজকের সেটের শেষ প্রশ্ন। কোশ্চেন নাম্বার 15, আইডেন্টিফাই দ্য ম্যাসকুলাইন জেন্ডার। অপশন এ নিস, অপশন বি নান, অপশন সি মেয়ার, অ্যান্ড ডি ড্রেক। আমাদের মনে রাখতে হবে, আমি একটু আগেই বললাম যে ম্যাসকুলাইন জেন্ডার কোনটা, ফেমিনাইন জেন্ডার কোনটা, এটা প্রশ্ন আসতে পারে। আমরা এখানে যেগুলো দেখতে পাচ্ছি নিস, নিসটা মূলত একটা ফেমিনাইন জেন্ডার। আমরা যে নেফিউ বলি, নেফিউয়ের যে ফেমিনাইন সেটা হচ্ছে নিস, মঙ্কের যে ফেমিনাইন সেটা হচ্ছে নান, এবং হর্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করি মেয়ার। এই হর্সকে আমরা অনেক সময় স্টার্লিংও বলে থাকি। আর ড্রেক হচ্ছে কিন্তু একটা ম্যাসকুলাইন জেন্ডার, এর ফেমিনাইন হচ্ছে ডাক, অর্থাৎ ডাক হচ্ছে একটা ফেমিনাইন জেন্ডার, যার ম্যাসকুলাইন হচ্ছে ড্রেক, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। যাই হোক, আজকে আমরা প্র্যাকটিস সেট 4 আলোচনা করলাম। পরবর্তী যে সেট সেটা পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।